সূরা ফাতার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আর আপনি কঙ্কর মুষ্টিবদ্ধ করে নিক্ষেপ করেছেন, আপনি নিক্ষেপ করেন নাই হে রাসূল, বরং আমি নিক্ষেপ করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী কাফেরদের প্রতি পাথর মেরেছেন, কঙ্কর নিক্ষেপ করেছেন। আল্লাহ বলছেন আপনি কঙ্কর নিক্ষেপ করেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নিক্ষেপ করেন নাই, মূলত আমিই নিক্ষেপ করেছি। হুদায়বিয়ার ময়দানে আমার নবীর হাতের উপর সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন, আমার নবীর হাতের উপর হাত রেখে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, শপথ গ্রহণ করেছে, বায়াত মানে শপথ গ্রহণ করা, তারা তো আপনার কাছে বায়াত গ্রহণ করে নাই, তারা বরং আমার কাছে বায়াত গ্রহণ করেছে। আল্লাহর হাত তাদের হাতের উপরে, বায়াত গ্রহণ করেছে নবীর হাতের উপর হাত রেখে সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবায়ে কেরাম আপনার হাতে হাত রেখে যে শপথ করেছে, শপথ বাক্য পাঠ করেছে, তারা মূলত আপনার হাতে হাত রাখে নাই, তারা মূলত আমার হাতে হাত রেখেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসেন, তাই সেই নবীর ইচ্ছা মাফিক কেবলা পরিবর্তন করে দিলেন। নবীর মনে এসেছে, সাথে সাথে নামাজের মাঝখানেই কেবলা পরিবর্তন করে দিয়েছে। মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদে জুল কেবলাতাইন। যারা সেখানে সফরে যান, উমরা বা হজ করতে যান, সে মসজিদে তারা জিয়ারত করেন। তা আমার নবীর ইচ্ছা জাগলো যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বে না, বরং আমার পিতা ইব্রাহিম এবং ইসমাইল জবিহুল্লাহ ওনারা যে কাবা, যে কেবলা, যে কাবা ঘর তৈরি করেছেন, সেই দিকে ফিরে নামাজ পড়ে। আমার নবীর মনের সে আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ তাআলা সাথে সাথে কেবলা পরিবর্তন করে দিলেন। আমাদের নামাজের সময় পরিবর্তন করতে একদিন আগে ঘোষণা দিতে হয়, কিন্তু নবীকে খুশি করার জন্য, নবীর মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যেই কেবলা পরিবর্তন করে দিয়েছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ইলা আখিরিল আয়াত। এভাবে আল্লাহ নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাই নবীকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। আমার নবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যেখানে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে সকল মানুষ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন, তাই নামাজ অবস্থায়ও যদি আমার নবী ডাক দেন, আল্লাহ তাআলা বলছেন আমার নবীর ডাকে সাড়া দাও। আমরা নামাজ অবস্থায় যদি কোনো একজন বড় হুজুরে ডাক দে, নামাজ ভঙ্গ করা যাবে না। মা বাবা ডাক দিলেও ফরজ নামাজ ভঙ্গ করা যাবে না। উস্তাদে ডাক দিলেও ফরজ নামাজ ভঙ্গ করা যাবে না। কিন্তু আমার নবী যদি নামাজের অবস্থায় ডাক দেয়, সে অবস্থায় আমার নবীর ডাকে সাড়া দিতে হবে। এখন আপনি নবীর ডাকে সাড়া দিয়ে, আমার নবীজি বললেন তুই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। আপনি গিয়ে পানি নিয়ে আসলেন, আমার নবীজিকে পানি দিলেন। নবীজি পানি পান করার পর সে পানির পাত্রটা আবার রেখে আসতে গেলেন। রেখে আসার পর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরেও কিন্তু আপনার নামাজ, আমার নামাজ ভাঙবে না। নবীজি কোনো কাজ দিলে সে কাজ করলেও নামাজ ভঙ্গ হবে না। কিন্তু নামাজ অবস্থায় যদি আমরা নামাজের বাইরের কোনো কাজ করি, সেটা যদি আমলে কসির হয়, নামাজ ভেঙে যায়। আমলে কসির বলা হয় আপনি নামাজ অবস্থায় এমন কোনো কাজ করা যার কারণে দূর থেকে একজন মানুষ আপনাকে দেখে সন্দেহে পতিত হবে এই লোকটা নামাজে আছে কি নেই। এরকম সন্দেহে পতিত হলে সেটাকে বলা হয় আমলে কসির। আমলে কসিরের কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন, আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবুল্লাহি ওয়ালির রাসূল, হে ঈমানদারগণ, তোমরা যখন
তোমাদেরকে যখন আল্লাহ এবং আল্লাহর রসুল ডাক দেন তোমরা সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও। তো এক সাহাবী নামাজ পড়ছিলেন, আমার নবীজি ডাক দিলেন। তিনি নামাজ শেষ করেই আমার নবীর কাছে গেলেন। নবীজি জিজ্ঞেস করেন, এত দেরি কেন? আমি তোমাকে ডাকলাম। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ছিলাম। তখন আমার নবীজি তাকে বললেন, দেখেন এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন। আমার নবী তাকে বললেন, তুমি কি সূরা আনফালের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবুল্লাহ ওয়ালির রাসূল এই আয়াতটি পড়ো নাই? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল যখন ডাক দেয় তোমরা ডাকে সাড়া দাও। তুমি কি আয়াতটি পড়ো নাই? তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়েছি কিন্তু এটার মর্মার্থ আমি বুঝি নাই। আজকে বুঝলাম ইয়া রাসূলুল্লাহ, নামাজ অবস্থায় যখন আমার নবীজি ডাক দিবেন তখন সে নামাজের হালতেই নবীর ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে যেতে হবে, নামাজ কিন্তু ভাঙবে না। তাছাড়া আমার নবীকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার আরও প্রমাণ হলো, যারা নবীর বিরোধিতা করবে তাদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা দিয়েছেন। অনেকে আছেন শুধু আল্লাহকে মানেন, নবীকে মানেন না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়ার রাসূলা ফা ইন্না লাহু নারা জাহান্নামা খালিদান ফিহা। তারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তার জন্য জাহান্নাম এবং সেখানে সে স্থায়ী হবে। সূরা তওবা। আমার নবীকে ভালোবাসেন আল্লাহ, সেজন্য নবীর ভাষায় কোরআন নাজিল করেছেন। আমার নবীকে ভালোবাসেন সেজন্য মেরাজে আমার নবীকে সবচেয়ে বেশি নৈকট্য দান করেছেন। আমার নবীকে ভালোবাসেন সেজন্য আমার নবীকে সাধারণ শব্দ দিয়ে ডাকতে নিষেধ করেছেন। একে অপরকে আমরা যেভাবে ডাকি সেরকমভাবে আমার নবীকে ডাকতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো, একে অপরকে যেভাবে ডাকো, সেভাবে আমার রসুলকে আমার নবীকে ডাকিও না। নবীকে ভালোবাসেন বলে আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, আপনার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা, নবীরা তো মাসুম, তাদের গুনাহ নাই, কিন্তু এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আপনার আগের পরের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। আমার নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, সেজন্য নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। যত নবী এসেছেন সকল উম্মতের চাইতে আমার নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন উম্মতে ওয়াসাত হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, মধ্যবর্তী উম্মত। পূর্ববর্তী জামানার উম্মতদের উপরেও আমাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। তো উম্মতে ওয়াসাতের মাধ্যমে, এই শব্দের মাধ্যমে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।